সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির ঝোল। লোকাল মুরগি আরও বিভিন্ন পদ্ধতিতে আপনারা চাইলে বানাতে পারেন, তবে তার মধ্যে এই রেসিপিটা অন্যরকম টেস্টি ও মজার খাবার। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার আমি রান্নাটি আরম্ভ করি। চিকেন আলুর ঝোল বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারাও ছাড়িয়ে নেবেন। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য। যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটা হালকা লাল কালার হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 5টার মতো তেজপাতা। এবার আমি 4টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছু পরিমাণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো অল্প পরিমাণ সেদ্ধ হবার পর এটার মধ্যে দিয়ে দেব আমি কাঁচামরিচ বাটা। এবার আমি মরিচগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে এবার এটার মধ্যে দিয়ে দেব আদা বাটা। আরও অন্য পদ্ধতিতেও মুরগির মাংস রান্না করা যায়। আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবার আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এবার আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের মতো ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে সব মাংসগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো মিশ হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এটার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিতে পারেন, আমি কিছু ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প পরিমাণ ঢেকে রেখে আবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে অল্প পরিমাণ জল দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবার পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একসাথে মিক্স করে নেব। মিক্স করার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমার মাংসটি কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেব। জলটাকে অবশ্যই গরম করে নেবেন। আমি জলটাকে আগে থেকে গরম করে নিয়েছি যাতে মাংসটা আরও খুব সহজে সিদ্ধ ও নরম হয়, খেতে ভালো লাগে। এবার আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেব। যেহেতু আমি চিকেন আলুর ঝোল বানাবো সেজন্য জলের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা সরিয়ে এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিট চুলাতে রেখে এবার এটাকে নামিয়ে নিব। আপনারাও এইভাবে বাড়িতে রান্না ট্রাই করবেন। নামানোর পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।